আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করেছি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। প্রথমে আমি গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সব মশলা এক এক করে আমি দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ বাটা, এমনিতে পেঁয়াজ দিয়ে দিলাম কিছু চাকচাক করে, আর আদা বাটা, রসুন বাটা, আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কুচি পেঁয়াজ আর কি যেটাকে বলে, কুচি করে পেঁয়াজ দিলাম। আর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি এখন মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিব। মাংস মাখানো হয়ে গেলে আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিব। আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। আর মাখানো মাংস খেতে কিন্তু ভালোই লাগে। তো মাংস মাখানো হয়ে গেছে, এখন আমি চুলায় দিয়ে দিলাম। বলক উঠে এসেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব। আবার ডেকে দিলাম। কিছুক্ষণ পর আবার চলে আসলাম। এসে আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিলাম। এটাতে ঝাল নেই, রংটা সুন্দর হওয়ার জন্য। তারপরে আমি অল্প একটু দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব। কিছুক্ষণ পর চলে আসলাম। অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব। তো মাংস মোটামুটি হয়ে এসেছে। এখন আমি টমেটো সস দিয়ে দিলাম অল্প করে। আর টমেটো সসটা দিলে গরুর মাংসটা খেতে ভীষণ ভালো লাগে। আমার রান্না হয়ে এসেছে। এখন আমি কিছুক্ষণ আবার এইভাবে ঢেকে রেখে দিব, আর বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।